হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুর রৌফের সঙ্গে। রৌফ, 144 ধারা জারি করা হয়েছে, কি অবস্থা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তামান্না, প্রশাসনের পক্ষ থেকে যে গতকাল 144 ধারা জারি করা হয়েছিল সেটি এখনো বলবৎ আছে। এখন আমি সকালবেলা হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। সকালবেলা যে শহরের যে অবস্থা সেটি এখনো শান্ত রয়েছে এবং স্বাভাবিক যে যান চলাচল সেগুলো স্বাভাবিক রয়েছে। এছাড়াও যদি বলি যে গতকাল হবিগঞ্জের বাহুবল উপজেলায় যে এনসিপির যে নেতৃবৃন্দরা তারা রাত 8টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 5 সদস্যদের একটি টিম বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে তারা একটি অভিযোগ দায়ের করেন। তারা চেয়েছিলেন যে তারা হবিগঞ্জ শহরের যে সদর থানা রয়েছে সেখানে এসে তারা অভিযোগ দেবেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে এবং 144 ধারা জারির কারণে তারা এখানে আসতে দেয়নি। ফলে সেখানে জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেলের বাদী হয়ে 11 জনের নাম উল্লেখ করে, জেলা ছাত্র দলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে 100 জনের অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করেন এবং এনসিপির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করেন যেন রাতের মধ্যেই তাদের সেই অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হয়। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই মামলার বিষয়টি এখনো মামলা আকারে নেওয়া হয়নি, অভিযোগপত্র রয়ে গেছে। এছাড়াও গতকালে দেখেছি আমরা সারাদিনই আসলে বিএনপি, ছাত্রদল, যুবদল সহ যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ ছিল তারা শহরের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে। পাশাপাশি এনসিপির যে নেতৃবৃন্দ ছিল তারাও আসলে শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করে, কিন্তু প্রশাসনের 144 ধারা জারির কারণে শহরে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল বন্ধ থাকে। তামান্না। রৌফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পুলিশি বাধায় হবিগঞ্জে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেমনটি সংবাদের শুরুতে বলছিলাম। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। সিলেটেও সিলেট থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফের সঙ্গে। মারুফ, কি অবস্থা? 144 ধারা জারি রয়েছে, তারপরেও যানবাহন চলছে দেখছি, কোনো অসুবিধা হচ্ছে কিনা বা আসলে সব মিলিয়ে কি পরিস্থিতি? তামান্না, আপনাকে ধন্যবাদ। আসলে সিলেটে 144 ধারা জারি করা হয় নাই। সিলেটে পুলিশ প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে জেলা প্রশাসক সিলেটের যে 6টি উপজেলায় এনসিপির পদযাত্রা রয়েছে, জুলাই পদযাত্রা, সেই উপজেলাগুলোতে বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জেলা প্রশাসকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে এইসব উপজেলায় বিজিবি মোতায়েন করার কথা রয়েছে। সেই সব উপজেলার মধ্যে রয়েছে গোলাপগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা, উসমানীনগর উপজেলা। এই 3 উপজেলায় আজকে এনসিপির পদযাত্রা রয়েছে। এর মধ্যে গোলাপগঞ্জে সকাল 11টায় এবং কানাইঘাটে বিকাল 3টায় এবং উসমানীনগরে সন্ধ্যা 7টায়। আগামীকাল অর্থাৎ 31 জুলাই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় বিকাল 3টায় এবং গোয়েনঘাটে বিকাল 5টায় এবং জৈন্তাপুর উপজেলায় সন্ধ্যা 7টায় তাদের পদযাত্রা রয়েছে। এই 6টি উপজেলায় মূলত তাদের পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসক পুলিশ সুপারের চাহিদার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সীমান্তবর্তী উপজেলা সহ ঢাকা সিলেট মহাসড়কে বিজিবি মোতায়েনের জন্য অনুরোধ জানিয়েছে, চিঠি দিয়েছেন। সেই অনুযায়ী আজকে সকাল থেকেই এইসব উপজেলায় বিজিবি মোতায়েন করার কথা রয়েছে। এছাড়া সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হবিগঞ্জের মতো আসলে উত্তপ্ত বা থমথমে পরিস্থিতি সিলেটে আমরা আমাদের চোখে এখনো পড়িনি। আজকে সকালেই মৌলভীবাজার থেকে 10টার দিকে এনসিপির নেতাকর্মীরা মৌলভীবাজার সার্কিট হাউসের থেকে সিলেটের গোপালগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে। সেখানে একজন শহীদ পরিবারের সাথে তারা সাক্ষাৎ করবেন এবং সেখানে পথসভা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর সিলেটের কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং কানাইঘাটে কর্মসূচি শেষ করে উসমানীনগর উপজেলা অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের যে লাগোয়া যে উপজেলাটি রয়েছে উসমানীনগর উপজেলা, সেখানে তাদের আরেকটি পদযাত্রা রয়েছে। এর মধ্যে দিয়ে আজকের এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির সমাপ্তি হবে। এরপরে আগামীকাল আবার আরও 3টি উপজেলায় তাদের কর্মসূচি রয়েছে। এই ছিল তামান্না আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।